ডিয়ার স্টুডেন্ট, গত ভিডিওতে আলোচনা করেছি থুজা অক্সিডেন্টালিস, a small part. We know Thuja occidentalis is a great antipsychotic medicine. যেসব পেশেন্ট সাইকোটিক মাইজমে ভুগছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাপ্রেশন অফ গনোরিয়া। গনোরিয়া যদি আপনার বডিতে চাপা পড়ে সঠিক চিকিৎসার অভাবে বা কুচিকিৎসায়, দেন দিস টাইম ইন ইয়োর বডি ফিগ ওয়ার্ডস, বডিতে কী হবে? ডুমুর আকৃতির আঁচিল ডেভেলপ করবে। কন্ডাইলোমাটা জেনিটাল ওয়ার্ডস বলা হচ্ছে জেনিটাল ওয়ার্ডস আর এ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, যৌনবাহিত একটা ইনফেকশন caused by certain type of human papilloma virus. হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আপনার কি হয়? কন্ডাইলোমাটা হয়। এটা আমরা গত ভিডিওতে জেনেছি। ম্যালট্রিয়েটেড গনোরিয়া রিজাল্টিং ইন গনোরিয়াল রিউমেটিজম, গনোরিয়াল আর্থ্রাইটিস, গনোরিয়াল রিউমেটিজম, বাত, গনোরিয়াল ব্যাকটেরিয়া স্পিড থ্রো দ্য ব্লাড টু দ্য জয়েন্ট। এই ব্যাকটেরিয়াটা কি হয়? রক্তের মাধ্যমে আপনার জয়েন্টে প্রবেশ করে। ইম্পর্টেন্সি, যৌন অক্ষমতা, প্রস্টেটাইটিস, প্রস্টেট গ্ল্যান্ডের যন্ত্রণা, ব্যথা। গনোরিয়া যদি আপনার বডিতে বেশি দিন চাপা পড়ে থাকে তাহলে এইসব প্রবলেম হতে পারে। আজ আমরা দেখব ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের কুফল। ভ্যাকসিনোসিস মাইজম ডিউ টু দ্য ব্যাড ইফেক্ট অফ স্মল পক্স, ভ্যাকসিন ইনকুলেশন। স্মল পক্স, গুটি বসন্তের টিকা, এই টিকার যে কুফল, দিস মাইজম ইজ নোন টু বি ট্রান্সফার্ড ফ্রম দ্য ভ্যাকসিনেটেড মাদার অর নার্স টু দ্য ইনফ্যান্ট থ্রো দেয়ার মিল্ক। এই মাইজমটা কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে কাদের মাধ্যমে? মা এবং নার্সের মাধ্যমে। ধাত্রী, স্তন্যদানকারী বলা হচ্ছে ফস্টার মাদার, ন্যানি যারা স্তন দান করে থাকে এদের মাধ্যমে, মা এবং সেবিকার মাধ্যমে, টু দিয়ার ইনফ্যান্ট তাদের সন্তানদের মধ্যে, থ্রো দিয়ার মিল্ক তাদের মাধ্যমে, দুধের মাধ্যমে। তো সাইকোটিক মাইজম, ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিন, এগুলো যদি বডিতে থাকে তাহলে পরবর্তী প্রজন্ম পৃথিবীতে যারা আসবে তারা আসলে এই মাইজমটা নিয়ে পৃথিবীতে আসে। সো ডিয়ার স্টুডেন্ট, উই অলওয়েজ রিমেম্বার ইট, ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন, স্পেশালি অ্যাবসেস অ্যান্ড কনভালশন, স্পাজম। টিকার জন্য, টিকার কুফলস্বরূপ বডিতে যদি অ্যাবসেস হয়, ফোড়া হয়, বিউবো হয়, অ্যান্ড কনভালশন, খিচুনি, জোরে জোরে খিচুনি, স্পাজম, খিচুনি, then this time we remember Thuja occidentalis. Thuja occidentalis is very important medicine for this condition. Thank you everybody.